আরও একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে। এবার তৃণমূলেরই ক্লাব সিল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রায়গঞ্জের রাসবিহারী মার্কেট সংলগ্ন পশ্চিম বিনগরের একটি ক্লাব বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল ওই ক্লাবের বিরুদ্ধে অন্য ক্লাবের কয়েকজন সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল, আর তারপরেই কড়া পদক্ষেপ নেয় রায়গঞ্জ থানার পুলিশ। আবারও জানিয়ে রাখি, এবার তৃণমূলেরই ক্লাব সিল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রায়গঞ্জ রাসবিহারী মার্কেট সংলগ্ন পশ্চিম বিনগরের একটি ক্লাব বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল রাতে ওই ক্লাবের বিরুদ্ধে অন্য ক্লাবের কয়েকজন সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল, আর তারপরেই কড়া পদক্ষেপ নেয় রায়গঞ্জ থানার পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি। এবার তৃণমূলেরই ক্লাব সিল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রায়গঞ্জ রাসবিহারী মার্কেটে সংলগ্ন পশ্চিম বিনগরের একটি ক্লাব বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবার তৃণমূলের ক্লাব সিল করার অভিযোগ উঠল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। রায়গঞ্জের রাসবিহারী মার্কেট সংলগ্ন পশ্চিম বিনগরের একটি ক্লাব বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল ওই ক্লাবের বিরুদ্ধে অন্য ক্লাবের কয়েকজন সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল, আর তারপরেই কড়া পদক্ষেপ নেয় রায়গঞ্জ থানার পুলিশ। আবারও জানিয়ে রাখি, তৃণমূলেরই ক্লাব সিল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রায়গঞ্জের রাসবিহারী মার্কেট সংলগ্ন পশ্চিম বিনগরের একটি ক্লাব বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল ওই ক্লাবের বিরুদ্ধে অন্য ক্লাবের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল, তারপরেই কড়া পদক্ষেপ নেয় রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার রাতের ঘটনার পর কড়া ব্যবস্থা নিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। তৃণমূলের এই ক্লাব সিল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রায়গঞ্জের রাসবিহারী মার্কেট সংলগ্ন পশ্চিম বিনগরের একটি ক্লাব বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমি বলছি ক্লাব দুর্গাপূজা থেকে ক্লাব কারণটা এটাকে আপনি যেটা বললেন একবারে সঠিক কথা। মাঝে মাঝেই প্রশাসন থেকে আমাদের বিপ্লবী ক্লাব, তৃণমূলের ক্লাব ছাড়া রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর জানে, এবং রায়গঞ্জ শহরে একটাই ক্লাব, বিপ্লবী ক্লাবে এখনো তৃণমূলের ক্লাব হচ্ছে আপনার দিল্লি। কি কারণে যে প্রশাসন আছে আমাদের ক্লাবের তালা মারবে আমরা ওই জন্য বুঝি না। মাঝে মাঝে তালা মারে, আজকে হঠাৎ সন্ধ্যাবেলা তালা মেরে গেছে, জানি না কেন কি হয়েছে। যেটা জানাচ্ছি একটা গন্ডগোল হয়েছিল অন্য জায়গায়, সেই প্রভাব কি তবে করলো? যেটা গন্ডগোল আমি শুনেছি, যে যারা গন্ডগোল যাদের মধ্যে হয়েছে ওরা আমাদের বিপ্লবী ক্লাবের ছিল না, ওরা আমাদের ওয়ার্ডের বাসিন্দাও না, ওরা হচ্ছে বাইরের লোক, গ্রামের ছেলে পেলে বাচ্চা, ওরা বন্ধু বান্ধব নেই, ওরা সব স্টুডেন্ট ছেলে। ওরা কেন যে বলছে আমি অমুক ক্লাবের ছেলে, আমি বুঝতে পারলাম না। যদি অমুক ক্লাবের ছেলে হয় তো অমুক ক্লাবের ছেলে উচিত বাচ্চা ছেলেকে এই ক্লাবে আড্ডা না মারা উচিত, কারণ ওরা তো বাচ্চা ছেলে, স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে ওদেরকে আড্ডা মারতে দেওয়াই উচিত না। আর ওরা আমাদের বিপ্লবী ক্লাবের ছিল না, ক্লাব ঘরে থেকে কোনো মারামারি হয়নি, এটা একটা বানানোর কথা, এবং পরিষ্কার এটা চিন্তা হচ্ছে আমার মনে হয়। আমি দুর্গাপুর আসানসোলে রয়েছে, আসানসোলের পুলিশ ক্লাবকে বন্ধ করে প্রশাসন কেন শিল্পী, ওটা প্রশাসনই ভালো বলতে হবে। তবে এইখানে আমার এলাকায় বা আমার সংখ্যাতে তৃণমূলে ভোট ভর্তি হবে না, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা লোকের সঙ্গে থাকি, কাজ করি, আমরা আমাদের বিধানসভার যে ক্যান্ডিডেট হবে তাকে আমরা আমাদের ওয়ার্ড থেকে লিড দেবো, এবং
দলগত হিসাবে আমাদের বিপ্লবী ক্লাব আবার আগে যেমন কাজ করতে তিনি হলে এবারও করবে। এটা তো সাময়িক কিছুক্ষণ জন্য তালা মেরেছে, আশা করি যে আগে পুরো দিলে পেয়েছেন অবশ্যই করি। আমরা তো 20 টাকা দিয়ে কি করিনি, কেন আমাদের তারা মারবে? বিপ্লবীদের উপর একটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ, ওদের শান্তি রক্ষা করার যখন টাকা মেরেছে এবং আত্মবিশ্বাস ওনারা এই যে বিদেশি বৃহস্পতি বা কন্যাশ্রী অনেক এখন ফর্ম ক্লাস বিভিন্ন ক্লাসের কনসেপ্ট নিয়ে সেক্ষেত্রে আপনি ওয়ার্ডের সব করবেন না যদি বন্ধ থাকে না, আমরা রাজনীতিটা টোটালটাই এই যে প্রশাসন যেভাবে বলছেন আমরা আমাদের পার্টি থেকেই করি। আর যেটা বলছেন সেটা তো আমাদের চেয়ারম্যান আমাদের প্রোগ্রাম দিয়েছে, আমাদের যেহেতু আমরা ওখান থেকেই করি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে।